রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যেও সেই উত্তম যে তার পরিবারের নিকটে উত্তম, আর আমি আমার পরিবারের নিকটে তোমাদের চেয়ে উত্তম। এখানে পরিবার বলতে স্ত্রী বুঝানো হয়েছে। সতীনের সংসার জাহান্নামের শামিল বলে একটা কথা সাধারণে চালু আছে। কথাটি কমবেশি সত্য এবং বাস্তব। তবে আল্লাহর সন্তুষ্টি লাভে নিবেদিত প্রাণ পরিবারে তা কিভাবে শান্তির বাহনে পরিণত হয়, রাসূলের পরিবার ছিল তার অনন্য দৃষ্টান্ত। অন্য সকল ক্ষেত্রের ন্যায় পারিবারিক জীবনেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য উত্তম আদর্শ। খাদ্যবস্ত্র বাসস্থান সহ যাবতীয় আচার আচরণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সকল স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতেন। সাধারণত আসর সালাতের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়সমূহ জেনে নিতেন। তিনি স্ত্রীদের মধ্যেও তাদের সম্মতিক্রমে সমভাবে পালা নির্ধারণ করতেন। তিনি বলতেন, কারও নিকট দুজন স্ত্রী থাকলে যদি তাদের মধ্যেও সে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এক অঙ্গপতিত অবস্থায় আগমন করবে। কোনো অভিযানে বা সফরে যাওয়ার সময় লটারির মাধ্যমে স্ত্রী বাছাই করে একজনকে সাথে নিতেন। স্ত্রীগণের বান্ধবী ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করতেন ও তাদের নিকট উপঢৌকনাদি প্রেরণ করতেন। স্ত্রীগণের প্রত্যেকের কক্ষ পৃথক ছিল, যেগুলিকে আল্লাহ পাক হুজুরাত কক্ষসমূহ, বুত ঘরসমূহ ইত্যাদি নামে অভিহিত করেছেন। স্ত্রীগণের অধিকাংশ বড় বড় ঘরের মেয়ে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাগুণে তারা সবাই হয়ে উঠেছিলেন অল্পে তুষ্ট ও সহজরল জীবন যাপনে অভ্যস্ত। অন্যের স্বার্থকে নিজের স্বার্থের উপরে স্থান দেওয়ার অনন্য গুণে গুণান্বিতা ছিলেন এই সকল মহিষী নারীগণ। সম্পদ পায়ে লুটালেও তাঁরা সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। দানশীলতায় তারা ছিলেন উদারহস্ত। উম্মুল মুমিনিন হযরত জৈনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা তো উম্মুল মাসাকিন মিসকিনদের মা হিসাবে অভিহিত ছিলেন। খাইবর বীজের পর বিপুল গনিমত হস্তগত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাপ্য অংশ হতে প্রত্যেক স্ত্রীর জন্য বছরে ৮০ অশাক খেজুর এবং ২০ অশাক যব বরাদ্দ করা হয়। সেই সাথে একটি করে দুগ্ধবতী উষ্ট্রী প্রদান করা হয়। কিন্তু দেখা গেল যে পবিত্র স্ত্রীগণ যতটুকু না হলেনই ততটুকু রেখে বাকি সব দান করে দিয়েছেন। সপত্নীগণের মধ্যেও পরস্পরের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি ছিলেন সহানুভূতিশীল ও দয়াদ্রচিত্ত। এরপরেও যদি কখনো কারো প্রতি কারো কোনো রূঢ় আচরণ প্রকাশ পেত, তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলা হতো। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র ইহুদিজাত স্ত্রী ছাফিয়াকে কুরাইশী স্ত্রী জৈনব বিনতে জাহশ ইহুদি বলে সম্বোধন করেন, যার মধ্যেও তাচ্ছিল্যের ভাব ছিল। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ক্ষুব্ধ হন যে জৈনব তোবা করে অনুতপ্ত না হওয়া পর্যন্ত তার গৃহে পা রাখেননি। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখেন যে সাফিয়া কাঁদছেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছেন। একটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, বরং তুমি নিশ্চয়ই নবী ইসহাকের কন্যা। তোমার চাচা ইসমাইল একজন নবী এবং তুমি একজন নবীর স্ত্রী। তাহলে কিসে তোমার উপরে সে গর্ব করছে? অতঃপর তিনি হাফসাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে ভয় করো হে হাফসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকেরা আয়েশার পালার দিন ঠিক রাখত। ওই দিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করার জন্য নানাবিধ হাদিয়া পাঠাত। স্ত্রীগণ দুদলে বিভক্ত ছিলেন। সৌদা, আয়েশা, হাফসা ও ছাফিয়া এক দলে এবং উম্মে সালমাহ ও বাকিগণ আরেক দলে। শেষোক্ত দলের স্ত্রীগণের অনুরোধে উম্মে সালমাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন বললেন, আপনি লোকদের বলে দিন তারা যেন আপনি যেদিন যে স্ত্রীর কাছে থাকেন সেদিন সেখানে হাদিয়া পাঠাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালমাহ, তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। উম্মে সালমা তোবা করলেন। পরে তারা উক্ত বিষয়ে ফাতেমাকে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন এবং বললেন, ফাতেমা, আমি যা পছন্দ করি তুমি কি তা পছন্দ করো না? তাহলে তুমি আয়েশাকে ভালোবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সরল সহজ ও সাধাসিধা জীবন যাপন করতেন। তিনি স্বেচ্ছায় দরিদ্রতা অবলম্বন করেছিলেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনি হালে বাঁচিয়ে রাখো ও মিসকিনি হালে মৃত্যু দান করো এবং আমাকে মিসকিনদের সাথে পুনরুত্থিত করো। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি মুহাম্মাদের পরিবারকে পরিমিত আহার দান করো, যা ক্ষুধা নিবৃত্ত করে। অভাবে অনটনে, দুঃখে বেদনায় সর্বাবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন। এমনকি ক্ষুধার যন্ত্রণা হ্রাস করার জন্য তিনি কখনো কখনো পেটে পাথর বেঁধে রাখতেন। 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টে খন্দক খোঁড়ার কাজে তিনি অংশ নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো কোনো পাতলা নরম রুটি দেখেছেন কিংবা কোনো আস্ত ভুনা বকরি দেখেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মদিনায় আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পর্যন্ত মুহাম্মাদের পরিবার কখনো 3 দিন একটানা রুটি খেতে পায়নি। অন্য বর্ণনায় এসেছে, পরপর 2 মাস অতিবাহিত হয়ে 3য় মাসের চাঁদ উদিত হতো, অথচ নবীগৃহে কোনো চুলাই আগুন জ্বলত না, অর্থাৎ মাসভর চুলা জ্বলত না। ভগিনীপুত্র উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, খালা আম্মা, তাহলে কি খেয়ে আপনারা জীবন ধারণ করতেন? তিনি বলেন, 2টি কালো বস্ত্র দিয়ে খেজুর ও পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই ব্যক্তি সফলকাম যে মুসলমান হল, যে পরিমিত আহার পেল এবং তাকে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকল। একবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহা একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাদের সামনে একটা ভুনা বকরি ছিল। তারা তাকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, কিন্তু তিনি অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন, অথচ কখনো একটি জবের রুটি দিয়েও পরিতৃপ্ত হননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের নিকট কোনো সন্ধ্যাতেই একছা গম বা কোনো খাদ্য দানা আগামীকালের জন্য অবশিষ্ট থাকত না, অথচ তাঁর স্ত্রী ছিলেন 9 জন, অর্থাৎ যা পেতেন সবই দান করে দিতেন, জমা রাখতেন না। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লৌহবর্মটি এক ইহুদির নিকটে 30-75 কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল। নবীর জীবনের সর্বশেষ রাতেও স্ত্রী আয়েশাকে চেরাগ জ্বালাতে তার সতীনদের নিকট থেকে তৈল চেয়ে নিতে হয়েছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে দেখলাম তিনি একটা খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, যাতে কোনো ফরাশ বা চাদর নেই। তার দেহে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। তার মাথার নিচে খেজুর গাছের ছোবড়া ভর্তি একটি চামড়ার বালিশ। তার দেহে চাটাইয়ের দাগ দেখে আমি কাঁদতে লাগলাম। তিনি বললেন, তুমি কেন কাঁদছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল, পারসিক ও রোমকরা কোন অবস্থায় আছে, আর আপনি কোন অবস্থায়? তখন তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখেরাত? আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপরে শুতেন। অতঃপর যখন দাঁড়াতেন তখন তাঁর পার্শ্বদেশে ওই চাটাইয়ের দাগ পড়ে যেত। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার জন্য একটি তোশক বানিয়ে দেব? জবাবে তিনি বললেন, আমার জন্য বা দুনিয়ার জন্য কি প্রয়োজন? দুনিয়াতে আমি একজন সওয়ারির ন্যায়, যে একটি গাছের ছায়ায় বিশ্রাম করছে, অতঃপর রওনা হবে এবং ওই গাছটিকে ছেড়ে যাবে। মূলত এসবই ছিল তাঁর যুদ্ধ বা দুনিয়াত্যাগী চরিত্রের অনন্য পরিচয়।
তিনি ফরজ ছালাতো ছাড়াও নফল ছালাতে গভীরভাবে নিমগ্ন হতেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদ ছালাতো তাঁর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। দীর্ঘক্ষণ ছালাতে দাঁড়ানোর ফলে তাঁর 2 পা ফুলে যেত। তা দেখে তাকে বলা হল, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার আগে পিছের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। জবাবে তিনি বলতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এছাড়া যখনই তিনি কোনো কষ্টে পড়তেন তখনই নফল ছালাতে রত হতেন। তিনি নিয়মিত নফল সিয়াম রাখতেন, যেমন প্রতি সোম ও বৃহস্পতিবার, প্রতি চান্দ্রমাসের 13 হতে 14 ও 15 তারিখ আইয়ামে বীজের নফল সিয়াম, আরাফাহ ও আশুরার সিয়াম, শাবানের প্রায় পুরা মাস এবং রমজানের 1 মাস ফরজ সিয়াম, শেষে শাওয়ালের 6টি নফল সিয়াম। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখেন। তিনি বলতেন, তুমি ঘুমাও ও ইবাদত করো, নিশ্চয়ই তোমার উপর তোমার দেহের হক রয়েছে, চোখের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, সাক্ষাৎ প্রার্থীর হক রয়েছে। আর যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে সেটি কোনো সিয়ামই নয়, অর্থাৎ তার সিয়াম কবুল হয় না। এর মধ্যেও সন্ন্যাসবাদের প্রতিবাদ রয়েছে, যা খ্রিস্টানদের আবিষ্কার। উপরের বিস্তারিত আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াত্যাগী চরিত্র এবং অতুলনীয় সংযম সাধনার পরিচয় পাওয়া যায়। কঠিন সংযম ও কৃচ্ছতা সাধনের মধ্যেও জীবন যাপন করেও পবিত্র স্ত্রীগণ কখনো অসন্তুষ্টি ভাব প্রকাশ করতেন না, বরং সর্বদা মহান স্বামীর সাহচর্যে হাসিমুখে দাম্পত্য জীবন যাপন করতেন। তবে 2টি ঘটনা এমন ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং তাতে তিনি দুঃখিত হয়েছিলেন। শরিয়াতি বিধান চালু করার লক্ষ্যেও আল্লাহর বিশেষ ইচ্ছাই এরূপ ঘটনা ঘটে থাকতে পারে, যার মধ্যেও রয়েছে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়সমূহ। যেমন বিয়োগ 5 হিজরিতে খন্দক যুদ্ধের পর বনু কুরাইজার বিজয়ী এবং গনিমতের বিপুল মালামাল প্রাপ্তির ফলে মুসলমানদের মধ্যেও স্বাচ্ছন্দ্য ফিরে আসে। এ প্রেক্ষিতে পবিত্রা স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তাদের ভরণ পোষণের পরিমাণ বৃদ্ধির আবেদন জানান। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হন এবং তাদেরকে তালাক গ্রহণের এখতিয়ার প্রদান করেন। উক্ত মর্মে আয়াতে তাখির নাজিল হয়। উক্ত আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পিতামাতার সঙ্গে পরামর্শ করতে বললে তিনি বলে ওঠেন, এজন্য পিতামাতার সাথে পরামর্শের কি আছে? আমি তো আল্লাহ ও তাঁর রাসূল এবং আখেরাতকে কবুল করে নিয়েছি। তিনি বলেন, অতঃপর অন্যান্য স্ত্রীগণ সকলেই আমার পথ অনুসরণ করলেন। একবার 2জন স্ত্রীর উপর কোনো কারণে ক্ষুব্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেন যে তাদের থেকে 1 মাস বিরত থাকবেন এবং তা যথারীতি কার্যকর হয়, যা ইলার ঘটনা নামে প্রসিদ্ধ। একবার মধু খাওয়ার ঘটনায় স্ত্রীদের কাউকে খুশি করার জন্য তা আর খাবেন না বলে কসম করেন। এভাবে হালালকে হারাম করাই আল্লাহ পাক তাকে শত করে দিয়ে সূরা তাহরিম 1 আয়াতটি নাজিল করেন। উপরোক্ত ঘটনাবলিতে পুণ্যবতী স্ত্রীগণের এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে তারা সুখে দুঃখে সর্বাবস্থায় পুণ্যবান স্বামীর একনিষ্ঠ অনুসারী হয়ে থাকেন। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে মানবীয় রাগভিমান ও দুঃখবেদনার অধিকারী ছিলেন। স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক এসবের মাধ্যমে ঝালাই হয়ে আরও দৃঢ় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র স্ত্রীগণের মধ্যকার এ ধরনের ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। ভবিষ্যতে কোনো মুমিন স্বামী স্ত্রীর মধ্যেও এরূপ ঘটনা ঘটলে তারা যেন রাসূল পত্নীদের দৃষ্টান্ত অনুসরণ করেন এবং সংসার ভেঙে না দিয়ে আরও মজবুত করেন, সেদিকে পথপ্রদর্শনের জন্যই দৃষ্টান্ত হিসাবে আল্লাহর ইচ্ছাই উক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পুণ্যবতী স্ত্রীগণের মধ্যকার সম্পর্ক ছিল উন্নত আদর্শ চেতনার উপরে প্রতিষ্ঠিত। দুনিয়া ও আখেরাতে সর্বাবস্থায় তাঁরা নবীপত্নী হিসাবে বর্ণিত। তাই দুনিয়াবী ক্ষুদ্র স্বার্থের জন্য তাঁরা কখনোই আখেরাতের বৃহত্তর স্বার্থ বিকিয়ে দিতে পারেন না। দুনিয়াতে তাঁরা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবনের বিশ্বস্ততম সাক্ষী
এবং তাদের মাধ্যমেই উম্মতে মুহাম্মাদী ইসলামের পারিবারিক ও অন্যান্য বিধানসমূহ জানতে পেরে ধন্য হয়েছে। এদিক দিয়ে বিবেচনা করলে তাঁরা কেবল নবীপত্নী ছিলেন না, বরং তারা ছিলেন উম্মতের শিক্ষিকা ও নক্ষত্রতুল্য দৃষ্টান্ত। নিঃসন্দেহে নবীর সঙ্গে নবীপত্নীগণের সম্পর্ক ও আচার আচরণ ছিল অতীব মধুর এবং আখেরাতের চেতনায় উজ্জীবিত।